শুভ উদ্বোধন দয়া করে সবাই ভিতরে আসবেন না, সবাই ভিতরে আসেন না, সবাই ভিতরে আসেন না। এখান থেকে শুরু করি। এটা হচ্ছে আমাদের ইমার্জেন্সি। প্রথমে বিয়ারগুলো আসলে আমার ডাইরেক্ট আসলে পড়ছে বলে পড়ে থাকে সারা বাংলাদেশ থেকে এখানে এনে দেয়। প্রথমে আমাদের যে ডক্টর আছে, ডক্টর একজন আছে, 20 জন নার্স স্টাফ আছে। তো ওনারা এখান থেকে প্রথমে ইমার্জেন্সিতে নিয়ে আসে, এখান থেকে অ্যাসেসমেন্টের পরে ডিজিজ অনুযায়ী কোনো ওয়ার্ডগুলো শিফট করে। আপু ঘুরে যান ফার্স্টে বিভিন্ন রাজনীতি থেকে পৌঁছে যাওয়ার পরে আমাদের এটা দীর্ঘ সময় চিকিৎসা তো আস্তে আস্তে যেতে চাচ্ছে আর কি। আপনারা কি রাস্তাঘাটে পড়েছিলেন? রাস্তার মধ্যে পড়েছিলেন আপনারা? এখানে কারা নিয়ে আসছিল? বিভিন্ন লোকজন এসে দিয়ে যায় আর কি। স্বেচ্ছাসেবীরা নিয়ে। ঠিক আছে। আপনারা এখন কেমন আছেন? ভালো লাগছে? জি। সালাম। সামনে পিছনে এই মোবাইল ফোন তুমি যাও। ভাই একটু দেখেন, ওটা দেখেন। এটা মসজিদের বাংলা পোকা ছিল ড্রেসিং করার। এখান থেকে ছিল ওখানে এটা মসজিদের সামনে করেছিল আর কি, পোকা একদম পচে গেছিল। আর ওটা একটু দেখেন। মেডিকেলের সামনে স্যার এটা মেন্টাল দেখতে আসছে না? একটু দেখি একটু মানসিক ডাক্তার এগুলো। হ্যাঁ, এই অনুযায়ী মেডিকেল যেটা আমরা পারি না সেটা আবার মেডিকেলে রেফার করে ওইখান থেকে আমাদের মেডিকেল চিকিৎসা হয়ে যাবে। একটু এগুলোতে একটু নেট দিয়ে দিন। আমার মনে হয় সবগুলোতে নেটটা তো বেশি টাকা লাগে না। কত টাকা লাগে দেখেন না, তাহলে আমরা দিয়ে দেবো আর কি। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। যে টাকা লাগে নেটিং করে উঠতে পারে না, মানে এখানে এগুলো ভাই কিন্তু মরণ পর্যন্ত এভাবে থাকবে, মানে মৃত্যু বর্গন সেগুলো যখন এর থেকে আর উঠতে পারবে না এরা। বিছানায় খাওয়াইতে হয়। আমাদের ছেলেমেয়েরা পরিষ্কার করে আর কি, যারা এখানে কর্মজীবী আছে। একটা নেট কত? জি স্যার, জি স্যার। অ্যাক্সেস করে আমরা জানি। সালাম পুরো নেটিং সিস্টেম করে। সামনে ভাই। এই সরো, এই সরো। দেখি মারা আপনাদের চালা আসছে কেন? আসসালামু আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম সালাম। আপনাদের ছেলে আমাদের মেম আমি একজন ডাক্তার, ডাক্তার শাহাদাত। ওয়ালাইকুম আসসালাম। পিছনে পুরো ফসা ওটারও পোকাগুলো কি আসসালামু আলাইকুম। মা ভালো আছেন? ভাই আপনার ছেলে ডাক্তার সাহেব দেখতে আসছে। এই যে দেখতে আসছে আপনাকে। দোয়া করে দেন, দোয়া করে দেন। সালাম দিন। ওয়ালাইকুম আসসালাম। আপনি কিন্তু সব ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। আল্লাহর কাছে সবসময় চাইবেন সুস্থতার জন্য, ওই উনি সুস্থ করে দেন। এরা তো আলহামদুলিল্লাহ। উসিলা। জি। দোয়া করবেন, দোয়া করবেন। ইনশাআল্লাহ ওনার জন্য তো ওনার জন্য তো ওনারা হচ্ছে আমাদের এমপ্লয়ি। ওনারা দেখাশোনা করেন। আমাদের এখানে কয়জন ডাক্তার? বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, মিডিয়ার ভাইরা, আমাদের শুভাকাঙ্ক্ষী, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাদের কাছে আইসেন আমাদের চট্টগ্রামের মাননীয় মেয়র মহোদয়। আমরা আপনাকে এটা পৌঁছাচ্ছি। এটা গত বছর অক্টোবর থেকে আমরা এখানে এসেছি। এটা আমরা বিভিন্ন জায়গায় আগে মানুষদের সেবা দিতাম ঘুরে ঘুরে। আমরা চাচ্ছি এই মানুষগুলোকে একটা প্রাতিষ্ঠানিক ভাবে কাজকর্ম করার জন্য আমরা এখানে এই বিল্ডিংটা ভাড়ায় নিয়েছি। আমরা এখানে আমাদের সেবা দিচ্ছি। আমাদের এই প্রধান প্রতিষ্ঠানের ফান্ডিংটা মূলত আমরা আপনাদের মতো কিছু মানুষদের সহযোগিতা করে থাকি। তো আমরা আসলে চাচ্ছিলাম মানে ব্যাপারটা আপনাদের নজরে আনি। আমরা আসলে এখানে
দুই একটা জিনিস বেশি বেশি সমস্যা করে, সেটা হচ্ছে যখন কোনো মানুষ মারা যায়, আমরা লাশ দাফনের জন্য বিভিন্ন হাসপাতালে এখানে গেলেও ডেথ সার্টিফিকেট দেয় না, ওখানে গেলেও ডেথ সার্টিফিকেট দেয় না, এখানে মানে দাফন করার জন্য একটা মানুষ শেষ রাস্তা করার জন্য আমরা খুবই সমস্যায় পড়ি, হয়রানির শিকার হই। এমন দেখা যায় একটা মানুষ আমাদের 2 থেকে 3 দিন পর্যন্ত আমরা লাশটি ঘুরছি ডেথ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেটের জন্য মেডিকেল গেছি, কারণ এদের তো কোনো ওয়ারিশ নেই। আপনার মূল সমস্যা ডেথ সার্টিফিকেট। দ্যাট সার্টিফিকেট আর হলো পুলিশ ক্লিয়ারেন্স। পুলিশ ক্লিয়ারেন্স এবং একটা হচ্ছে বেশি করে আমাদের না ডেথ সার্টিফিকেট তো পুলিশ ক্লিয়ারেন্স। আরেকটা হচ্ছে স্যার এখানে বোঝটা আমরা এখানে আসলে একটা বড় প্রতিষ্ঠান নয়, পুরো বোঝ আমাদের এখানে হয়, এগুলো আমরা মেডিকেল বড় বড়গুলো আপনাদের এখানে অপসারণের একটা সিস্টেম আপনারা ফলো করতে। এখন আসলে এই এরিয়াটা বাইরে বলতে আমরা অনেক সুবিধা ওই চেডিসির বাইরে জি ট্রেনের ওই পাশে ট্রেন আপনাকে যে রিসিভ করছি ওটা ঠিক আছে এবার কি হসপিটাল এদিকে পড়ছে এখন কি হাসপাতালে বাইরে তো ওখানে ময়লা তো আমরা আসলে ময়লা নিয়ে যায় আমরা এখানে যারা আছেন আমরা দেখি আমি এমনি প্ল্যান করছি যে এটাকে এক্সপ্যান্ড করছি। জি জি আল্লাহ রহমত যিনি ডান পাশে বসে আছেন উনি হচ্ছে ওই অ্যাপেক্স মেডালের সিইও, উনি আমাদের আমাদের একটা প্ল্যান আছে স্পেসিফিক এক্সপ্যান্ড করার। আমি এটা অলরেডি বসছি, কয়েকটা মিটিং করছি। এদিকে কিছু ওদিকে কিছু কিছু জায়গা আমরা একটু ফর্মাল বক্তব্য দিব, যদি সংক্ষেপে একটু দিশা পাই। দেশে একটা মাত্র হসপিটাল, যে এই হসপিটালটা বেওয়ারিশ মানুষদেরকে নিয়ে কাজ করে। এই হসপিটালে আমি আলহামদুলিল্লাহ অ্যাপেক্স মেটাল ইন্ডাস্ট্রির মালিক হিসেবে যতটুকু পারতেছি এই হসপিটালের সাথে মানে থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করতেছি, এবং আল্লাহ তাআলা আমাকে যে এইটার জন্য একটু মনোনীত করছেন, মহান আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আসলে আমি মনে করি যারা সচ্ছল আছি আমরা সমাজে, আমরা সবাই যদি একটু একটু করে এই বেওয়ারিশ সেবা হাসপাতালের সাথে একটু জড়াই, আর সকলের মতো মানবিক মানুষ আমার জীবনে আমি খুব কম দেখছি। কারণ এই যে কিছুদিন আগে যে বন্যা গেল, বন্যার ভিতরে উনি কিন্তু একটানা 22 দিন ডিউটি করছে এই ফেনী, নোয়াখালী, কুমিল্লা এই অঞ্চলে। তো উনার পাশে যদি সত্যি কথা বলতে আমরা একটু দাঁড়াই, উনি আবার রিজার্ভ মানুষ, উনি কিন্তু কারো কাছে সহযোগিতা চায় না। আমরা ব্যক্তিগতভাবে যতটুকু করি, আর ওনার কিছু শুভাকাঙ্ক্ষী আছে তারা করে। এখন মেয়র মহোদয়ের কাছে আমার একটু আবেদন থাকবে যে যদি উনি একটু নজর দেন যে এই হসপিটালটার জন্য একটু ডাক্তারি সুবিধা বা একটু মেডিসিন ফ্যাসিলিটিস, তারপর অনেক রকম সরঞ্জাম লাগে, এই সরঞ্জামগুলোর জন্য যদি একটু ব্যবস্থা করে দেন, তাহলে সত্যি কথা বলতে আমরা দিনের খাতিরে আল্লাহ সন্তুষ্টির জন্য উদ্দেশ্যে মানুষের সেবাটা করতে চাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই তৌফিকটুকু দেয়। আমি মেয়র মহোদয় একটু সহযোগিতা চাই। আমাদের এইখানে এই সবুর ভাই অনেক পরিশ্রম করে, আমাদের গ্রামের পরিশ্রম করে, তো এখানে অনেকে আছে সবাই স্বেচ্ছাসেবক, এখানে কেউ কিন্তু মানে টাকা নেয় না। যারা একান্তই নিতান্তই দরিদ্র, তারা আবার মানে স্বেচ্ছাসেবক কাজ করার মানসিকতা আছে, তাদেরকে কিছু কিছু করে স্যালারি দেয়, কিন্তু এই স্যালারিটাও যেটুকু চলে আসে এটা শকত ভাইয়ের পক্ষে বেয়ার করা খুব টাফ। শকত ভাই আমার প্রতিষ্ঠানে অ্যাপেক্স মেটাল ইন্ডাস্ট্রিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাজ করে, এখান থেকে আমরা একটা ছোট্ট অনারিয়াম দেই। সত্যি কথা বলতে উনি তো কাজ দেয়, এটা জাস্ট ওনার পাশে একটু দাঁড়ানো, আমরা একটু করার চেষ্টা করি। এরকম যদি সবাই একটু একটু করে আমার মনে হয় যে এই প্রতিষ্ঠানটা বাংলাদেশে ভালো ভূমিকা রাখতে পারবে। ধন্যবাদ সবাইকে। আমি কিছু বলার নাই, দেখেন আমাদের এখানে চলে আসছে। আমি এইটুকু বলবো, আসলে আমি এই কাজের সাথে অনেক কিছু জড়িত, আমাদের মানবিক সভাপতি আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন। আসলে যখন রাস্তায় পড়ে থাকা মানুষগুলোর কষ্ট দেখি, নিজের চোখে পানি রাখতে পারি না। যখনই অনেক সুখ আসে, যখন তাদের মুখের হাসি দেখি, আমি মেয়র মহোদয়কে অনুরোধ করবো আমাদের জন্য না, অন্তপক্ষে রাস্তায় পড়ে থাকা মানুষগুলোর জন্য অন্তপক্ষে কিছু করুক। কারণ ওদের যখন দেখি, বিশ্বাস করেন আমরা একটা বাড়ি হলে থাকতে পারি না, কিন্তু ওদের হাজার হাজার লক্ষ লক্ষ ফোকা যখন তাদেরকে খামড়ায়, তারাও জানি না তারা তখন কি লাগে। সেই জন্য আমি আসলে এগুলো মানুষ হিসেবে যদি সবাই আমরা একটু দাঁড়াই তাদের পাশে, অন্তপক্ষে মৃত্যুর আগে তারা আমাদেরকে লালন না দিয়ে তারা আমাদেরকে দোয়া করে দুনিয়া থেকে বিদায় নেবে। কারণ ডাস্টবিনের পাশে পড়ে থাকে মানুষগুলো শুধু মৃত্যুর জন্য পহর করে কখন মারা যাবো, কারণ মরলে তারা বাঁচে যায়। এই জন্য আমরা চাই না আমরা এত সভ্য সমাজে তারা এত অকালে জোরে যায়, তাদেরও স্বপ্ন আছে, তাদেরও বাঁচার অধিকার আছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা আসুন মানুষ হয়ে বাঁচি, আসুন মানুষের জন্য বাঁচি। আমরা সর্বশেষ আমরা মেয়র মহোদয়ের কথা একটু শুনবো। আমরা এই মুহূর্তে কথা শুনবো যিনি একটি মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখেন, মানবিক শওকত নামে যিনি পরিচিত, এবং যিনি শওকত হোসেন পিপিএম নামে পরিচিত, জনাব শওকত হোসেন পিপিএম, যিনি এই প্রতিষ্ঠানকে আমাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে চালান। আমরা ওনার একটা বক্তব্য শুনবো, এরপরে সরাসরি আমরা চলে যাবো আমাদের মেয়র মহোদয়ের কাছে। জি, আসসালামু আলাইকুম। আসলে আমি খুবই আনন্দিত এবং কৃতজ্ঞ যে একজন মহান মানুষ, মহান বলবে এই জন্য আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনীতি করি না, কিন্তু
এই মানুষটা সম্পর্কে আমার অনেক অনেক বেশি ভিতর থেকে অন্তর থেকে ভালোবাসা আগে থেকেই সৃষ্টি হয়েছে, কারণ স্বচ্ছ এবং একজন নামাজি মানুষ। তো ওনার জন্য এই জন্য আমার যে আল্লাহ তাআলা মানুষকে আসলে দিয়েও দেখে নিয়েও দেখে, তো এইরকম একজন মানুষ আজকে এখানে পা দিয়েছে, যেখানে যে মানুষগুলো সমাজে কারো কাছে চাইতে পারে না, বলতেও পারে না, শুধু কখন তাদের মৃত্যু হবে শুধু এটা নিয়ে তারা থাকে, লক্ষ লক্ষ পোকা তাদের শরীরে খেয়ে তাদেরকে নিঃশেষ করে দিচ্ছে। তো সেই জায়গা তাদের জন্য কোনো না কোনো ভাবে যদি মেয়র মহোদয় আমাদের পাশে থাকে, তাহলে আমরা আরেকটু শক্তি এবং সাহস পাবো। আসলে মূলত এটির পরিচালনা শক্তি হচ্ছে চট্টগ্রামের সকল স্বেচ্ছাসেবী ভাইরা বোনেরা সবাই আমরা সম্মিলিতভাবে ফেসবুক ইউটিউব কিংবা কারো কাছে চাঁদার বই নিয়ে কিংবা ফেসবুক ইউটিউবে টাকা আছে কিংবা রকেট নগদ কিংবা ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে টাকা চাওয়া হয় না, কোনোভাবেই এটি কারো কাছ থেকে টাকা চাওয়া না, কিন্তু স্বেচ্ছায় কেউ যদি এটা ভিজিট করে কোনো না কোনোভাবে এটার পাশে থাকতে চায়, সেক্ষেত্রে আমরা এটা অ্যাপ্রুভাল করি। তো আমরা চাচ্ছি যে আমাদের যে সমস্যাগুলো রয়েছে অলরেডি তুলে ধরেছে, যে এখান থেকে মানুষগুলো মারা যাওয়ার পরে যে পুলিশি ঝামেলা কিংবা মেডিকেলের ঝামেলা, অথবা এখান থেকে যে বর্জ্যগুলো হাসপাতালের যে প্রতিদিন অনেকগুলো বর্জ্য হয়, সারাদিন কাজ করার পর আমাদের ছেলেরা এগুলো নিয়ে আবার অক্সিজেন পর্যন্ত যেতে হয়, মানুষের কটু কথা শুনে। এত ভালো কাজ করেও যদি এই ধরনের মন্তব্য শুনতে আসলে আমাদের ছেলেগুলোর খুবই খারাপ লাগে। বিষয়টি মেয়র মহোদয় দেখবেন, এবং আমাদের এখানে যে একজন এমবিবিএস ডক্টর সহ যে 20 জন নার্স ব্রাদার রয়েছে, আমরা কিভাবে সরকারি পক্ষ থেকে কিংবা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোনো ধরনের মেডিসিন কিংবা কোনো ধরনের ডাক্তারি সহযোগিতা কিংবা এই মানুষগুলো আসলে কারো কাছে বলতে পারে না, তাই তাদের পক্ষ হয়ে আমি চাই যে বেয়ারসদের কণ্ঠস্বর আমাদের মানবিক মেয়র মহোদয় হবেন। আমরা ওনার প্রতি ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি, এবং পরিশেষে আজকে ভাই ঘোষণা করবে আমরা ওনার জন্য আমাদের পক্ষ থেকে ছোট্ট একটি ভালোবাসা কেস রেখেছি, এবং আমাদের প্রধান পৃষ্ঠপোষক এফএক্স মেটাল। আপনার মতো মানুষগুলো যতদিন থাকবে পথে, বিপদ হবে না আমাদের মানুষগুলো। আমরা একটা সম্মানস একটা করে দিচ্ছি সম্মানিত উপস্থিতি এবং প্রিয় মিডিয়ার ভাইরা। এটা হচ্ছে 5 তলা ভবন, তো কত স্কয়ার ফিট হবে এটা আসলে আমরা তো মজিব আছেন ভাই, কত স্কয়ার ফিট হবে ভাই আমাদের? এক এক পুরো হচ্ছে আপনার এমবিএস এটা হচ্ছে 15 আপনার রোগী টোটাল আমরা সেটা স্যার 15 1000 স্কয়ার স্যার 5000 যতদিন আপনার মতো মানুষ থাকবে, মানুষ হারাবে না পথ। আমাদের জননন্দিত মেয়র ডাক্তার শাহাদাত, আমরা শুনছি ওনার বক্তব্য। আমরা সরাসরি চলে যাচ্ছি বিভিন্ন পেজ থেকে। আমরা আপনাদের দেখছেন আমাদের প্রায় 30 লক্ষ মানুষ এই মুহূর্তে আমাদেরকে দেখছে, মোটামুটি 30 লাখের কাছাকাছি মানুষ আমরা দেখতে পাচ্ছি। ডক্টর তানভীর সহ, ডক্টর সরোয়ার সহ, আমরা যারা আছেন ডাক্তার বড় ভাই অনেক দিন বড় সৌভাগ্য। আমরা আশা করব আপনাদের পদচারণা, আপনাদের নেতৃত্ব এবং আপনাদের বলিষ্ঠ ব্যাপারগুলো বজায় রাখবেন। আমরা জি ডাক্তার মিনহাজ আদনান, উনি একজন সিনিয়র ডাক্তার এবং ড্যাবের একজন অনেক বলা যায় আমাদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। যদি আমরা একটু যদি কষ্ট দিই, আমরা যাচ্ছি আমাদের জননন্দিত মেয়র ডক্টর শাহাদাত হোসেনের কাছে। আমরা এই প্রতিষ্ঠান ওভারঅল মিলে আমরা ওনার বক্তব্য নিচ্ছি এবং আমরা সরাসরি সম্প্রচার করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বেওয়ারিশ ট্রিটমেন্ট রিহ্যাবিলিটেশন সেন্টারে আজকে আমি এই জায়গায় প্রথম এসেছি। আমি নাম শুনেছি অনেক, আপনাদের অনলাইনে আমি আপনাদের কাজগুলো দেখি, বিশেষ করে মানবিক শওকত হোসেন, ওনার বেশ সুনাম আছে ব্যাপারে, আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে অন্য যারা সংশ্লিষ্ট আছেন আমি ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা এই হসপিটালের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত আছেন। আসলে মূলত আমি আজকে এখানে যে জিনিসগুলো দেখলাম, এটা আসলে ইনফ্যাক্ট আপনারা মানবতার যে নিদর্শন আপনারা দেখিয়েছেন এবং দেখিয়ে যাচ্ছেন, এটা মহান রব্বুল আলামিনের কাছে আপনারা অবশ্যই পাবেন। আমি আজকে আপনাদের এখানে অনেক রোগী দেখেছি যারা ডিসেবল, যারা কমপ্লিটলি প্যারালাইজড, এটা তো আছেই। সোশ্যালি হয়তো তারা কারো কাছ থেকে সাপোর্টও পায়নি, আজকে এই জায়গায় আপনারা নিয়ে এসছেন। তাদের পরিবার থেকে তারা বিচ্ছিন্ন, অনেকেই হয়তোবা আমরা যেটা দেখি যে ঘরে হয়তোবা তাদের ছেলে মেয়েরা আছে,
তাদেরকে ফেলে চলে গেছে, এরকম অনেক আছে। কাজে এই যে তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে একটু সহানুভূতি জানানো, তাদেরকে সাপোর্ট দেওয়া, তাদেরকে মেন্টালি আপরাইট রাখা এবং তাদেরকে সব মিলিয়ে রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট, এটা আমি শুধু বলছি না ফিজিক্যালি রিহ্যাবিলিটেশন, মেন্টাল রিহ্যাবিলিটেশন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো অল টাইপস অফ রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট আপনারা দিয়ে যাচ্ছেন, সেই জন্য আমি ব্যক্তিগত পক্ষ থেকে এবং সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ফার্স্ট অফ অল আমি আসলে এখানে যেহেতু আপনাদের অনেক জানালা এবং নেট সিস্টেম নেই, আমি আপনাদেরকে বলছি এটা আপনারা দেখুন, এই নেট সিস্টেমটা ইনশাল্লাহ আমি দেখে আপনাদেরকে। আর যেটা আপনাদের যেটা একটা আমি দেখতে পাচ্ছি 75,000 টাকা বোধহয় আপনাদের, আমি একটু ওয়ার্কআউট করি, হ্যাঁ আমি আসলে প্র্যাকটিক্যাল মানুষ, আমি কতটুকু পারবো জানি না, বাট আমি দেখি আপনাদেরকে 5,000 স্কোয়ার ফিটের মধ্যে কোনো একটা জায়গা দিতে পারি সিটি কর্পোরেশনের ভিতরে, তাহলে আপনাদের যে প্রবলেমগুলো হচ্ছে সিটি কর্পোরেশনের বাইরে হওয়ার কারণে আপনাদের যে সার্ভিসগুলো আপনারা পাচ্ছেন না, সো দ্যাট আপনারা এটা হয়তোবা আপনাদের প্রবলেমটা সলভ। আমি একটু ওয়ার্কআউট করে অ্যাটলিস্ট আমি আপনাদেরকে কিছু একটা ধরেন এটা যদি করতে পারি, তাহলে আমিও মানবিকভাবে মানসিকভাবে আমিও চিন্তা মানে আমি একটু কিছুটা রিলিফ হবো আমি মনে করছি। কারণ শুনেন, এখানে মানুষের জন্য মানুষের জন্য, এটা হচ্ছে মূল জিনিস। আমাদেরকে দিন শেষে আমাদেরকে মানুষের পাশে দাঁড়াতে হবে, সেটা ধর্ম বর্ণ নির্বিশেষে, কারণ মানবতার উপর আর কিছুই নেই। কাজে আপনি যে অ্যাঙ্গেল থেকে যে কোনোভাবেই আপনি কাজ করছেন, সেটা এখানে আপনি যেভাবে সম্মানিত হচ্ছেন আল্লাহর দরবারে ঠিক সেভাবে সম্মানিত হন। কাজে আমি মনে করি আজকে এখানে যে ধরনের রুগী আমি দেখেছি, আমি আপনাদেরকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা যে চিকিৎসা দিয়ে যাচ্ছেন সেটা ইনফ্যাক্ট যে মানবিকতার ঊর্ধ্বে উঠে আপনারা তাদেরকে সাপোর্ট দিচ্ছেন এবং চিকিৎসা দিচ্ছেন। এবং আরেকটা ব্যাপারে আপনাদের কিছু একটা প্রবলেম আপনারা বললেন এই যে ডেথ সার্টিফিকেট, সো দ্যাট এগুলো আমরা দেখছি কি করা যায়, কোনো একটা হসপিটালকে যদি রিকোয়েস্ট করে সাইন করে আপনাদেরকে এই ধরনের সাহায্য করা যায়, সেটাও আমি একটু চিন্তা ভাবনা করছি। কাজে সেটা আমার মনে হয় আমাদের যে ডক্টর সরওয়ার আছেন, আপনারা ওনার সাথে একটু অ্যাডভাইজার হিসেবে নেন, সে কিছু ডক্টর এখানে এসে যদি বাই রোটেশন তারা যদি অ্যাটলিস্ট উইকলি হলো তারা যদি এসে দেখে যায়, সো দ্যাট এটা একটা বিশাল সাপোর্ট হবে বলে। তো আমি যাই হোক, আমি আসলে বারবার যেটা বলছি, আমি যখনই মনে করবেন যে আমি কোনো একটা কথা বলছি, এই আমি আসলে কখনো কাউকে মিথ্যা আশ্বাস দিতে পারি না, আমি করি না, এবং আমি আসলে ওই ধরনের রাজনীতিও করিনি ছোটকাল থেকে। কাজে আমি এখন একটা বড় চেয়ারে বসেছি, আল্লাহ তাআলা এই সুযোগ আমাকে দিয়েছেন। কাজেই আমি যদ্দূর পারি, শুধু আপনাদের জন্য নয়, চট্টগ্রামবাসীর জন্য যদ্দূর পারি আমি আমার সেবা দিতে চেষ্টা করব। যার কারণে আমি বারবার বলেছি আমি কোনো মেয়র নই কিংবা আমি কোনো নগর পিতা নই, আমি নগর সেবক হিসাবে কাজ করতে চাই। এবং আমাদের এখানে আসলে অনেক সমস্যা আছে, বিশেষ করে আমাদের যে বিশেষ করে রাস্তা পরিষ্কার রাখা, আমাদের আঙ্গিনা পরিষ্কার রাখা, আমাদেরকে একটা পরিচ্ছন্ন শহর গড়ে ওঠানো, একটা পরিকল্পিত শহর করে ওঠা, as well as একটা গ্রিন সিটি, হেলদি সিটি অ্যান্ড দেন আপনার ক্লিন সিটির যে একটা কনসেপ্ট, এটা নিয়ে আমি আপনাদের সাথে কাজ করব। এবং যাতে করে আমরা আমাদের প্রতিটি জায়গায় আমাদের এই মনোভাব আমরা গ্রহণ করতে পারি যে আমরা কোনো কিছু রাস্তায় ফেলবো না, আমরা ডাস্টবিনে ফেলবো, এবং আমরা আমাদের নগরকে সুন্দর রাখবো। কারণ এইটাই আপনাদের মনে রাখতে হবে, এই শহরটা শুধুমাত্র আমার একার শহর নয়, এই শহরটা আমাদের সবার। কাজে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই শহরকে একটি সুন্দর, পরিচ্ছন্ন, বাসযোগ্য, একটি আধুনিক স্মার্ট নগরীতে আমরা পরিণত করব, যেখানে মানুষ প্রতিটি সেবা সেখানে পাবে। আমি ক্লিন সিটি বলতে শুধু রাস্তা পরিষ্কারের কথা বলছি না, আমি ক্লিন সিটি বলতে কমপ্লিটলি আমাদের মনকে পরিষ্কার রাখতে হবে। আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে আমরা চট্টগ্রামের জন্য কাজ করে যাব, এবং এই চট্টগ্রাম হবে অবশ্যই নিরাপদ, চাঁদামুক্ত, সন্ত্রাসমুক্ত এবং সর্বসাকুল্যে
একটা বাসযোগ্য শহর। ইনশাআল্লাহ। আমি আবারও আপনাদের এখানে আজকে বেওয়ারিশ ট্রিটমেন্ট রিহ্যাবিলিটেশন সেন্টারে আসতে পেরে আমি অত্যন্ত গর্বিত, আনন্দিত। আপনাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং আমার পক্ষ থেকে ইনশাআল্লাহ আমি আবারও আশাবাদ ব্যক্ত করছি, যতটুকু আপনাদের সাপোর্ট দেওয়ার সেটা আমি করে দেবো। ধন্যবাদ সবাই। সারোয়ার, উনি ডক্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশের একজন কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। আমরা আশা করবো আমরা ওনাকে ভবিষ্যতে আমাদের একজন উপদেষ্টা হিসেবে পাচ্ছি, আল্লাহ যদি কবুল করে। এই শত শত মানুষের আস্থার ঠিকানা Yes, আমার আমাদের বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন এবং হাসপাতালের পক্ষ থেকে একটি ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাবের পক্ষ থেকে আজকে আমাদের মাননীয় মেয়র মহোদয় উপস্থিত আছেন। পাশাপাশি উনি আমাদের ড্যাবের প্রধান উপদেষ্টা। ইনশাল্লাহ ওনার নির্দেশনায় আমরা এখানে সপ্তাহে অন্তত একদিন অথবা মাসে 2 দিন আমরা ইনশাল্লাহ একটা স্পেশালাইজড একটা সাপোর্ট, ডক্টর সাপোর্ট আমরা ইনশাল্লাহ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আমি নাম্বার নিয়েছি আর গিয়াস আমার ছোট ভাই। ইনশাল্লাহ আমরা আমাদের স্যার এটা কেউ একজন গ্রহণ করেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের এফএক্স মেটালকে আমরা একটা ওনাকে একটু কষ্ট করে কাটছে আমাদের ছেলেগুলো, একটু যদি